প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অপার রহমতে আজ আমাদের জীবন চলমান। প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি নিঃশ্বাস আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি বিশেষ নিয়ামত, একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আর সেই সুযোগের অন্যতম দিনের নাম হচ্ছে রবিবার। আজ রবিবার, মাত্র 21 বার পড়ুন, আপনার দুঃখ দূর হবে, আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। প্রদর্শিত এটি কোনো জাদু নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শক্তিশালী আমলের অনুসরণ। যে আমলটি আজ আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নেব, তার ফজিলত, পদ্ধতি, দলিল ও বাস্তবিক উপকারিতা তুলে ধরা হবে এই দীর্ঘ আলোচনায়। রবিবারের মাহাত্ম্য ও ইসলামী দৃষ্টিকোণ। আল্লাহ তাআলা সপ্তাহের প্রতিটি দিন সৃষ্টি করেছেন। প্রতিটি দিনেই রয়েছে কিছু বিশেষ বরকত ও আলাদা বৈশিষ্ট্য। যেমন শুক্রবারকে করা হয়েছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন। সোমবার ও বৃহস্পতিবারে আমলগুলো উত্থাপন করা হয়। আর রবিবার, এটি সপ্তাহের প্রথম দিন, নতুন সিদ্ধান্ত, নতুন আমল শুরু করার সবচেয়ে উপযুক্ত সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ না বললে তা বরকতহীন হয়। হাদিস। ঠিক তেমনি সপ্তাহের শুরুতেও যদি আল্লাহর রিজিক, আল্লাহর জিকির ও নির্দিষ্ট আমল দিয়ে শুরু করি, তাহলে সেই সপ্তাহটি বরকতময় হয়ে ওঠে। আজকের আমল 21 বার পড়ুন। কি পড়বেন? আজকের আমলের জন্য আমরা যে জিকিরটি 21 বার পড়ার সুপারিশ করছি, তা হলো ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহ, ইয়া রাজ্জাক। এই তিনটি নাম আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নামসমূহ, যা আসমাউল হুসনা নামে নির্বাচিত। প্রতিটির গভীর অর্থ ও আলাদা প্রভাব রয়েছে। ইয়া আল্লাহ, সর্বশক্তিমান, যিনি সব কিছুর মালিক। ইয়া ফাত্তাহ, যিনি সমস্ত বন্ধ দরজা খুলে দেন। ইয়া রাজ্জাক, যিনি রিজিকের মালিক এবং সরবরাহকারী। কেন এই আমল করবেন রবিবারে? রবিবার মানে নতুন সপ্তাহের শুরু। অনেকে চাকরি খোঁজেন, কেউ ব্যবসার নতুন পরিকল্পনা করেন, কেউ ঋণ থেকে মুক্তির পথ চান। এই দিনে যদি আমরা 21 বার এই দোয়াটি পড়ি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে নতুন বরকতের দরজা খুলে যাওয়ার প্রত্যাশা করা যায়। এই আমলের উপকারিতা ও ফজিলত। 1. রিজিক বৃদ্ধি পাবে। যে ব্যক্তি ইয়া রাজ্জাক দিয়ে সপ্তাহ শুরু করে, আল্লাহ তাকে অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন। আল কুরআনে বর্ণিত হয়েছে, যাকে আল্লাহ চায় অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন। সূরা তালাক আয়াত 3। 2. অভাব দূর হবে। ইয়া ফাত্তাহ অর্থ দরজা খুলে দেওয়া। আপনি যদি দেনার দরজায় আটকে থাকেন, হতাশায় ভুগেন, তবে আল্লাহ তাআলা সেই বন্ধ দুয়ার খুলে দিবেন ইনশাআল্লাহ। 3. মনোবাঞ্ছা পূর্ণ হবে। সপ্তাহের শুরুতেই 21 বার এই দোয়া পড়লে আল্লাহ তাআলা আপনার হৃদয়ের দুঃখ বুঝবেন, আপনার আকাঙ্ক্ষা পূর্ণ করবেন। 4. পরিবারের শান্তি আসবে। রিজিকের টানাপোড়েনের কারণে পারিবারিক সমস্যা তৈরি হয়। এই আমলের মাধ্যমে শান্তি,
স্বস্তি, আর্থিক সচ্ছলতা আসবে ইনশাআল্লাহ। এই আমলগুলোর পদ্ধতি কি? প্রতিটি রবিবার বিশেষত ফজর নামাজের পর আপনি নিম্নরূপ আমলটি করুন। 1. অজু করে জায়নামাজে বসে যান। 2. 3 বার দুরূদ শরীফ পাঠ করুন। 3. তারপর ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহ, ইয়া রাজ্জাক 21 বার পড়ুন। 4. আবার 3 বার দুরূদ শরীফ পড়ুন। 5. এরপর নিজের প্রয়োজনের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। শুধু এই নিয়মে আমল করলে সপ্তাহ জুড়ে বরকত অনুভব করবেন ইনশাআল্লাহ। একজন সাহাবীর ঘটনা বলা যায়, যা থেকে আমল বদলে দিল তার জীবন। একজন সাহাবী প্রতিদিন সকালে একটি দোয়া পড়তেন, ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহ, ইয়া রাজ্জাক। তার দোকানে খুব কম ক্রেতা আসতো, কিন্তু তিনি নিয়মিত এই দোয়া পড়তেন। কয়েক সপ্তাহের মধ্যেই তার ব্যবসা বৃদ্ধি পেতে শুরু করে। অন্য সাহাবীরা অবাক হয়ে বলতেন, তুমি কি করো যে এত বরকত পাচ্ছ? তিনি বলতেন, আমি রবিবার শুরু করি আল্লাহর নাম নিয়ে এবং প্রতিদিন সকালে তার উপর ভরসা করি। প্রিয় ভাই ও বোনেরা, এই আমল শুধু নিজে জানলেই হবে না, বরং অন্য ভাইদের, বোনদের, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনকে জানতে হবে। দাওয়াতের উপায় হতে পারে, ফেসবুকে এই আমলটি পোস্ট করুন, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠান, বন্ধুদের ব্যক্তিগতভাবে বলুন, স্থানীয় মসজিদে জানাতে পারেন, ওয়াজ মাহফিল বা হালকা দাওয়াতি আলোচনায় তুলে ধরতে পারেন। একটি বাস্তব উদাহরণ, নাজমুল ভাই চট্টগ্রামের একজন ছোট ব্যবসায়ী। এক সময় ঋণ, অভাব, হতাশায় ছিলেন। তিনি একবার মসজিদে একটি দাওয়াত শুনে এই রবিবারের আমল শুরু করেন। এখন তিনি বলেন, প্রতি রবিবার 21 বার ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহ, ইয়া রাজ্জাক বলি। তারপর যত কঠিন সমস্যা আসে আল্লাহ এমনভাবে সহজ করে দেন যা আমি ভাবতেই পারি না। সুবহানাল্লাহ। এই আমল ফজরের পরে করলে সর্বোত্তম, রোজা রেখে পড়লে দ্বিগুণ বরকত, বেশি আশা থাকলে দিনে কয়েকবারও পড়া যায়। পরিবারকে একসাথে নিয়ে আমল করলে বরকত বহুগুণ হয়। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার দুঃখ, কষ্ট, অভাব সবই ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর রহমত অশেষ। আজ রবিবার, আপনি 21 বার এই বিশেষ নামগুলো পড়ুন, তারপর আল্লাহর কাছে হাত তুলুন। দেখবেন কোনো না কোনো পথে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমলের দিন রবিবার, সময় ফজরের পর বা দিনে যে কোনো সময় পড়ার সংখ্যা হলো 21 বার। দোয়াটা হলো ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহ, ইয়া রাজ্জাক। পূর্বে এবং পরে দুরূদ শরীফ 3 বার করে পড়ে নেবেন। উপকারিতা কি? আশাপূর্ণতা, দুঃখ দূর হয়। আল্লাহ আমাদের রবিবারকে বরকতময় করুন। এই আমলের মাধ্যমে আমাদের জীবনের প্রতিটি দরজা খুলে দিন। আমিন।